টুংটাং শব্দে মুখর জামালপুরের ইসলামপুর উপজেলার কাঁসারিপাড়া চলছে কাঁসার জিনিসপত্র বানানোর কাজ। হাতে হাতে তৈরি হচ্ছে বাহারি বাসনকোসন। একটা সময় যে কোনো উৎসব আয়োজনে কাঁসার জিনিসপত্রই ছিল সবচেয়ে আকর্ষণীয় উপহার। তবে সময় গড়িয়েছে, মানুষের পছন্দে এসেছে পরিবর্তন, কমেছে কাঁসার কদর। একসময় ইসলামপুরে তৈরি এসব কাঁসার জিনিসপত্র দেশের গণ্ডি পেরিয়ে স্থান করে নিয়েছিল সুদূর লন্ডনের বাজারেও। কিন্তু আধুনিক যন্ত্রে তৈরি তৈজসপত্রের ভিড়ে প্রতিযোগিতায় টিকতে পারছে না হাতে তৈরি কাঁসার সামগ্রী। কর্মচারী বেতন বেশি, পোষে না, মালিকেরও সমস্যা বাজে, আর যারা কর্মকারী কাম করে টাকারও সমস্যা বাজে। পাবলিক তো মনে করেন দাম কে কই সরে বাঙা খাই কত বেশ কত করি কোন দেখি মেলামাইন প্লাস্টিক যেগুলো বাড়াইছে এদের সঙ্গে প্রতিযোগিতা করে আমাদের ব্যবসা করতে হবে। আর ওই ব্যবসাটা মানে আমাদের কাঁসা শিল্প মার্কেটটা অনেক চালু, মানে অনেক চাহিদা আছে, কিন্তু আমরা এখন পুঁজি মানে কেশ কেমিক্যালের জন্য আমরা আগিতে পারতেছি না। কাঁসার পণ্যের চাহিদা রয়েছে বিশ্বজুড়ে, তবে সঠিক যোগানের কারণে পিছিয়ে পড়েছে এই শিল্প। র ম্যাটেরিয়ালের দাম এত বৃদ্ধি হওয়ার জন্য কাস্টমারের ক্রয় ক্ষমতার বাইরে সরকারের আমাদেরকে দৃষ্টি দিলে হয়তো বা এটা আমরা উপকৃত হব। কাঁচামালের সহজলভ্যতা, সহজ শর্তে ঋণ এবং উন্নত প্রশিক্ষণের মাধ্যমে কারিগরদের আরও দক্ষ করে তুলতে পারলে কাঁসা শিল্পকে টিকিয়ে রাখা সম্ভব বলে মনে করছেন সরকারি সংশ্লিষ্ট কর্মকর্তা। এই শিল্পকে আমরা টিকে রাখার জন্য আমরা ইতিমধ্যে আমাদের গত ডিসি সভাতে একটা সিদ্ধান্ত ছিল যে এই শিল্পটাকে একটা প্রকল্প মাধ্যম নিয়ে এসে তাদেরকে ডেভেলপ করা। সেক্ষেত্রে আমরা বেসিক জেলা কার্যালয় তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছি এবং তাদেরকে সহজ সূত্রে লোন দিয়েছি। কাঁচ, মেলামাইন সহ নানা উপাদানে তৈরি জিনিসের ভিড়ে কাঁসার চাহিদা কমলেও ঐতিহ্য আর সৌন্দর্য পিয়াসী মানুষেরা এখনও ভিন্ন কিছু খোঁজেন। সেই সাথে বিশ্ববাজারে কাঁসার জিনিসপত্রের বাজার সৃষ্টি করা গেলে সুদিন ফিরতে পারে জামালপুরের কাঁসা শিল্পীদের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।